এবার কি হাজার হাজার মিসাইল দিয়েই নেতানিয়াহুকে ঘায়েল করতে চলেছে ইরান? যুদ্ধবিরতির মাঝেও মিসাইলের ট্রিগারে আঙুল কেন রাখলো ইরানের সশস্ত্র বাহিনী? জানা গেছে ইরানের সামরিক বহরে এখনো প্রস্তুত আছে কয়েক হাজার মিসাইলের শক্তিশালী বহর, যা দিয়ে নিমিষেই ইসরায়েলের সামরিক আস্তানা গুড়িয়ে দিতে পারবে তেহরান। কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উদ্দেশ্যে এমন হুঙ্কার কেন বারবার দিচ্ছে ইরান? যুদ্ধবিরতির শর্ত কি লঙ্ঘন করবে ইসরায়েল? ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ঘায়েল করার দৃঢ় সংকল্প নিয়েছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তাই তো সাম্প্রতিক যুদ্ধের শুরু থেকেই ইরানের মিসাইল কেন্দ্রগুলোকে লক্ষ্য করে বোমা হামলা চালিয়ে আসছিল ইহুদিবাদীরা। কিন্তু তেহরানের পাল্টা প্রতিরোধের মুখে বেহাল দশা হয় মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ও ইসরায়েলের। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক লক্ষ্যবস্তুর বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধের শুরু থেকেই শত শত মিসাইল ছুড়ে নিজেদের শক্তির জানান দিয়ে আসছিল ইরান। যুদ্ধের ময়দানে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র খুব একটা সাফল্য অর্জন করতে পারেনি, যদিও মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেট দাবি করেছিলেন যে পুরোপুরি ধ্বংস হয়েছে ইরানের অস্ত্রাগার। কিন্তু তার এই দাবির যে আসলে কোনো ভিত্তি নেই, সে বিষয়টি পরিষ্কার করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। ইরানের কাছে এখনো কয়েক হাজার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে, এমনকি দেশটি চাইলে ক্ষতিগ্রস্ত মিসাইল লঞ্চারগুলোকে নিমিষেই সক্রিয় করে তুলতে পারবে, এমনটাই দাবি মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের। এ প্রসঙ্গে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে ইসরায়েলের সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট, যাতে দাবি করা হয়েছে যে অপারেশন এপিক ফিউরি শুরু হওয়ার পর থেকে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়া সত্ত্বেও ইরানের কাছে এখনো স্বল্প ও মাঝারি পাল্লার কয়েক হাজার ক্ষেপণাস্ত্র রয়েছে। এদিকে মার্কিন গোয়েন্দাদের শঙ্কা, সাময়িক যুদ্ধবিরতির মাঝে ইরান তাদের ব্যালিস্টিক মিসাইল ভান্ডারের একটি উল্লেখযোগ্য অংশকে পুনর্গঠনে মনোযোগ দিয়েছে। সেই সাথে হরমুজ প্রণালীতে নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখতে ক্রুজ ক্ষেপণাস্ত্রের সংখ্যাও বৃদ্ধি করছে তেহরান। যদিও পৃথক এক প্রতিবেদনে সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল সম্প্রতি জানিয়েছিল যে ইরানের সামরিক বহরে প্রায় 15,000 ক্ষেপণাস্ত্রের বিশাল এক বহর মজুদ আছে। কিন্তু পশ্চিমাদের এই দাবিগুলোর কি আদৌ কোনো সত্যতা আছে? ইহুদিবাদীদের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে যে কোনো সময় যে গর্জে উঠতে প্রস্তুত ইরান, সে বার্তাই দিয়েছে দেশটির খাতাম আল আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তর। এ প্রসঙ্গে ইরানের সামরিক এই ইউনিটটি জানিয়েছে, অতীতে বহুবার যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তাই আমরা সজাগ রয়েছি, আমাদের আঙুল মিসাইলের ট্রিগারেই রয়েছে। যে কোনো সময় ইহুদিবাদীদের বিরুদ্ধে ইরানের ক্ষেপণাস্ত্র ছুটে যেতে দ্বিধা করবে না। কি বুঝলেন ভাই? অনলি জেডাই চাই। এর আগে যুদ্ধ শুরুর পূর্বে পশ্চিমা সমরবিদরা দাবি করেছিল যে মধ্যপ্রাচ্যে সবচেয়ে বেশি মিসাইল রয়েছে ইরানের কাছে, যা দিয়ে অঞ্চলটির বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালাতে সক্ষম তেহরান। আর সাম্প্রতিক যুদ্ধের ময়দানেই সে বিষয়টির প্রমাণ দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। সৃজন মাহমুদ, নিউজ 24।